বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য তো বিএসএফ আছে, এসএসবি আছে, কিন্তু দেশের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায় তাদের থেকেও আমাদের সতর্ক থাকতে গেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথে রাষ্ট্রবাদের বন্ধন এবং রাখি বন্ধন করা দরকার। তাই এবারে উৎসবের মতো 4000টি স্থানে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে আমরা রাখি বন্ধন উৎসব 2026 পালন করলাম বা শুরু করলাম। আমি ধন্যবাদ জানাবো এখানে তরুণরা এসেছেন 90%। আপনারাই বর্তমান, আপনারাই ভবিষ্যৎ। আপনারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হন, আপনারা আইআইটি আইটিআই স্কিল ট্রেনিং নিন, আপনারাই পিএসসি ইউপিএসসি থেকে বেরিয়ে আপনারাই দেশ পরিচালনা, রাজ্য পরিচালনার দায়িত্ব নিন, আপনারাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে নবনির্মাণে নেতৃত্ব দিন, আপনারাই খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়াতে যুক্ত হয়ে খেলাধুলায় ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়ার নেতৃত্ব দিন। আপনারাই আর্মিতে যান, আপনারাই অগ্নিবীর হন। সাথে সাথে আপনাদের জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং ভারতবর্ষ তার অতীত এ সম্পর্কেও আপনাদের চিন্তনের প্রয়োজন আছে বলে আমি আপনাদের থেকে বয়সে বড় বা আপনাদের থেকে আমার অভিভাবকত্বের জায়গা থেকে আমি আপনাদেরকে এই পরামর্শ দিতে চাই। আমি আমার নতুন প্রজন্মকে বলবো, নিজের পরিবারের দায়িত্ব তো নেবেন। দেশকে শক্তিশালী করার জন্য এবং আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি, ঋষি অরবিন্দ কে ছিলেন? রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান স্বাধীনতায় কি ছিল? বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা কি কষ্ট স্বীকার করে আত্মবলিদান দিয়ে গেছেন, তারও ইতিহাস, তারও তথ্য আপনাদের বিচার্য বিষয়ের মধ্যে আসা উচিত। আমি কথা বাড়াবো না। আমি একজন প্রাক্তন এনএসএস। আমাদের কলেজে তখন 11-12 ছিল। আমি 11 থেকে 3rd ইয়ার 5 বছরই এনএসএস করতাম। এনসিসি আমি করিনি। আমার কলেজে এনসিসিও ছিল। এনসিসি অনেকেই করতেন, আবার কিছুজন করতো এনএসএস। আমি এনএসএসের হেড ছিলাম। বছরে দুর্গাপূজার ছুটিতে লম্বা ছুটি থাকতো, আমরা কমপ্লিটলি 8 দিন গ্রাম বেছে নিতাম। একটা গ্রামে গিয়ে প্রাইমারি স্কুলের বেঞ্চিতে 2টো বেঞ্চি জুড়ে থাকার ব্যবস্থা করে নিজেরা সবাই মিলে রান্না করে ওই গ্রামের ভাঙা রাস্তা রিপেয়ারিং,
যত পুকুরগুলোতে কচুরিপানা আছে কচুরিপানা পরিষ্কার, পার্থেনিয়ামের জঙ্গল সাফ করা, ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই কাজগুলো ন্যাশনাল সোশ্যাল সার্ভিসের মধ্য দিয়ে 5 বছর ধরে গ্রামে গ্রামে 5টা গ্রামে গিয়ে করেছি। আর এনসিসি নিয়ে তো আমার বলার কিছু নেই। এনসিসি প্রয়োজন। আমি অন্য কোনো দেশের বড়াই করব না, কারণ আমি মনে করি ভারত বিশ্ব সেরা, ভারত বিশ্বগুরু। ভারত অর্থনীতিতে 12 থেকে আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চতুর্থ হয়ে গেছে। ভারত সামরিক শক্তিতে আজকে বিদেশ থেকে ব্রহ্মস কিনতে আসছে। পাহেলগামে যখন এতগুলো নিরীহ পর্যটককে খুন করলো, আমাদের এয়ারফোর্স একদম ভিতরে ঢুকে 100 কিলোমিটার ভিতরে ঢুকে ওদের নাম নিশান মিটিয়ে দিয়ে এসছে। আর ওরা আমাদের যখন প্রতি আক্রমণ করে, তখন উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে তৈরি হওয়া ব্রহ্মস ওদের সব ড্রোনকে ডিফিউজ করে দেওয়ার কাজ করেছে। তাই ভারতবর্ষ তো সামরিক শক্তিতে এগোচ্ছে, অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে ইসরায়েলে যান, আধুনিক শিক্ষার সাথে সাথে প্রত্যেকটা ছেলে মেয়েকে মিনিমাম আর্মি ট্রেনিং নিতে হয়। ভারতবর্ষ উদার দেশ, আমরাও চাই উদারতাই থাকবে আমাদের, কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে থাকা উচিত প্রত্যেকটা কলেজ এবং স্কুলে আমরা এনসিসি করব, এনসিসিকে ফিরিয়ে আনব। আমি গত সপ্তাহে উত্তরবঙ্গে ছিলাম। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বলছিলেন যে जितना भी बॉर्डर का डिस्ट्रिक्ट है वहाँ का सब स्कूल कॉलेज में एनसीसी होना चाहिए। আমি সেদিন উত্তর দিতে পারিনি। পশ্চিমবঙ্গে এনসিসি বন্ধ করে দিয়ে জয় হিন্দ বাহিনী নামে একটি নতুন ব্যবস্থা চালু করা হয়েছিল। এটা ঠিক হয়নি। এনসিসির কোনো বিকল্প হয় না। আমি গত রবিবার ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংজির সাথে ছিলাম। ওনাকে আমি বলেছি, আপনাকে আমি চিঠি লিখছি, আমাদের সব স্কুল কলেজে এনসিসির সুযোগ দিন, এনসিসি করুন এবং দেশ ও মাতৃকার প্রতি শক্তি, শ্রদ্ধা, ভক্তি দেখবেন আপনা থেকে অনেক বেড়ে যাবে। একটা ডিসিপ্লিন, শৃঙ্খলা পরায়ণ নাগরিক আপনি তৈরি হবেন। তার সাথে সাথে এনএসএস সমাজসেবা, আমরা চেষ্টা করব ব্রতচারীকেও ফিরিয়ে আনতে। আমরা চেষ্টা করব, এগুলোর যে ব্যাপ্তি ছিল, মানে ছিল, এটা হারিয়ে গেছিল। তাই রাষ্ট্রবাদের বন্ধন দৃঢ় হোক, দেশপ্রেমের বন্ধন দৃঢ় হোক। আমার তরুণ প্রজন্ম, আমার ভবিষ্যৎ, আপনারা সবাই স্বামী বিবেকানন্দের অনুরাগী। আমি জানি স্বামী বিবেকানন্দের সবচেয়ে বড় ভক্ত ছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল। কোটিপতি ছিলেন, লন্ডনে বিলাসবহুল জীবন ছেড়ে চলে এসেছিলেন কলকাতায়। ছোঁয়াচে রোগ, প্লেগ, সেবা দিয়েছেন। তার নাম হয়েছিল ভগিনী নিবেদিতা। তিনি একটা ইংরেজি বই লিখে গেছেন। বইটার নাম হলো
দ্য মাস্টার অ্যাজ আই শ হিম। সে বইটার সব লাইন আমার মুখস্থ, কিন্তু আমি সব লাইনে যাব না। মূল প্রতিপাদ্য ছিল দ্য কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা। তাই রাখি বন্ধন শুধু রাখি পূর্ণিমা নয়, রাখি বন্ধন শুধু ভাই বোনের সম্পর্কের দৃঢ়তা নয়, রাখি বন্ধনের 2026 রাষ্ট্রবাদের বন্ধনের রাখি বন্ধন উৎসব হিসেবে পালিত হোক। নেশন ফার্স্ট, রাষ্ট্র সর্বোপরি, ভারত মাতা কি জয়। জয় হিন্দ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।